ওই দূরে রয়েছে নন্দভবন। দেখুন প্রিয় ভক্ত, এখান থেকে দেখা যাচ্ছে নন্দভবন। এ হলো কানহাইয়া শ্যাম সুন্দরের সেই ৫,০০০ বছর পুরানো ভবন। তো আমরা যাব, ওই স্থানে যাব। দেখুন নন্দগ্রাম কত সুন্দর, কত সুন্দর স্থানে আমরা রয়েছি। প্রিয় ভক্ত, এই সেই ভগবান শ্রীকৃষ্ণের ৫,০০০ বছর পুরানো বাড়ি। এই বাড়িতেই শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন। আর এই বাড়ি থেকে গিয়েই বৃন্দাবনের অরণ্যে অরণ্যে অনেক লীলা করেছে। তো শ্যামসুন্দর কৃষ্ণের অনেক লীলা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো তার প্রিয় গোপিকাদের সঙ্গে আর রাধারানীর সঙ্গে, এবং ভগবান কৃষ্ণের প্রিয় সখাদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাদের খুব ভালোবাসে, আর কৃষ্ণ তার গোপিকাদেরও খুব ভালোবাসে। কেননা কৃষ্ণের এই সখারা হলো ভগবানের নিত্য পার্ষদ, আর গোপিকারাও হলো ভগবানের নিত্য সেবিকা। তারাই ভগবানকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে। তাই তো কৃষ্ণ বৃন্দাবনের এই অপ্রাকৃত লীলা করে কৃষ্ণের প্রিয় সখাদের নিয়ে আর গোপিকাদের নিয়ে। তো কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই তার প্রিয় সখাদের নিয়ে ওই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য। সখারা সকাল হলেই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কখন তাদের প্রাণের সখা কৃষ্ণ বাড়ি থেকে বেরিয়ে আসবে। আর যখন কৃষ্ণ কোমরে বাঁশি নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে এবং হলুদ বর্ণের কাপড় পরে বেরিয়ে আসবে, আর কৃষ্ণকে নিয়ে আমরা গোচরণ লীলায় যাব। মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিত, কৃষ্ণকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করত মা যশোদা। কৃষ্ণের মাথায় পাগড়ি বানাতো এবং কৃষ্ণকে হলুদ বর্ণের কাপড় পরাতো, আর কপালে কালো টিকা লাগাতো, যেন কৃষ্ণের প্রতি কারো নজর না লাগে। আর কৃষ্ণের সঙ্গে সবসময় কৃষ্ণের বাঁশুরি থাকতো। এভাবে কৃষ্ণ প্রতিদিন লীলা করার জন্য বেরিয়ে যায় বৃন্দাবনের অরণ্যে। আর যখন এভাবে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে লীলা করার জন্য যায়, তখন গোপিকারা খুব চিন্তিত থাকে যে আমাদের শ্যামসুন্দর কৃষ্ণ, তার চরণ খুব কোমল।